দুইজনের একজন মিথ্যে বলছেন। কে মিথ্যে বলছেন? হাসনাত আবদুল্লাহ নাকি সার্জিস আলম? একজন বলছেন তাদেরকে ডেকে নিয়ে মিটিং করা হয়েছে ক্যান্টনমেন্টে, আরেকজন বলছেন না, সার্জিস আলমের সম্মতিতেই সেদিন সেই মিটিং হয়েছিল। এনসিপি পার্টির রাজনীতিতে ধোঁয়াশা, নিজেদের মধ্যেই ঠেলাঠেলি। বিস্তারিত পূর্ব দেশ রূপান্তরের একটা খবর। দুজনের একজন মিথ্যে বলছেন। সম্প্রতি ক্যান্টনমেন্ট সেনা প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাস দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। সেই আলোচনায় নতুন করে যুক্ত হলেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দুজনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আব্দুল হান্নান মাসুদ। রবিবার 23 মার্চ দুপুরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলে হান্নান মাসুদ এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। হান্নান মাসুদ লেখেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুইজনের একজন মিথ্যে বলছেন, এটা বলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। তিনি আরও বলছেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। এর আগে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছিলেন ক্যান্টনমেন্টে এক বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য চাপ দেওয়া হয়েছে। তবে তার এ বক্তব্যের সঙ্গে দ্বিমত রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আরেক নেতা সার্জিস আলম। তার মতে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে এমনটি মনে হয়নি।